বিসমিল্লাহির রহমানির রহিম। যদি আমি সেই যে হাতিবাগার নালিতাবাড়ি বর্তমান শেরপুর জেলা, আমার পূর্বপুরুষের দেশ ময়মনসিংহ 30 সাল, আমি সেই যে গল্প আমার জীবনের আপনাদের সামনে উপস্থাপন করতেছি, দুঃখ সুখ করে কথা বলতেছি, কারণ আমার মনের কথাগুলো জমা ছিল, সেগুলো প্রকাশ করতেছি। এর ভিতর দিয়ে আপনারা অনেক কিছুই ভালো মন্দ বুঝতে পারবেন, বা বাবা মার সাথে, ছেলেমেয়ের সাথে, ভাই বোনের সাথে সমাজে কিভাবে চলাফেরা করতে হয়। আমি যদিও লেখাপড়া করি নাই, কিন্তু এই শিক্ষাটা আমার মায় দিয়েছেন, আর আমি নিজেই লোকজনের থেকে শিখে নিছি সমাজে। আলহামদুলিল্লাহ, সম্পদ না হইলেও যে মানুষ সুখে থাকে, তারই একটা উদাহরণ আমি আপনাদের সামনে বারবার কথা বলতেছি। যাক, যদি আমি যে দাদার বাড়ি বললাম, দাদার বাড়ি থেকে মার কাছে গেলাম, মা কান্নাকাটি করলো, আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ যেন আমার ভালো রাখেন, আল্লাহ আমার জন্য সম্পদ দেয়। আমার সেই দাদার বাড়ির সম্পদ দরকার নাই। ঠিকই আজকে এটা 50 বছর আগের আলাপ করতেছি, 55 বছর আগে। কিন্তু 55 বছর পরে আইসা আমি যে দুঃখ সুখের কথা বলতেছি, সেগুলো কিন্তু আমার সামনে নাই। একটাই উদ্দেশ্য, তার একটাই ছিল কারণ, আমার কোনো দাদার সম্পদের দরকার নেই, কিছুই না। আর সেই যে আমি ছোট্ট একটি মানুষ, ঢাকা আইসা আল্লাহ আমাকে কীভাবে ব্যবসায় করছে, কীভাবে লোক সমাজে চালাইছে, এগুলো আপনারা সামনের দিকে শুনতে পারবেন। আমি এখনও গ্রামের আলাপই আছি, ওই ঢাকা স্বাধীনের পরে আসছি, তারপরে আমার ঢাকার আলাপ শুরু হবে। আশা করি অবশ্যই আপনারা সবসময় আমার কথাগুলো শুনবেন। এই যাই হোক, আমি আমার মার সান্ত্বনা নিয়ে আমি খুব সন্তুষ্ট হইলাম। এইটা 67 সালে ঘটনা। এখন খুব একটু অভাব পড়ে গেল। ওই যে আমার বোনের ব্যাপারে, কেস খেলাপির ব্যাপারে কিছু জায়গা জমি বিক্রি করছিল মায়, তার জন্য আমাদের একটু অভাব অনাটন থাকতো। এমনও ফসিল হইতো না আগে, এখন তো সারা বছরই ফসিল হয়। আমি এক সময় হয়তো মারে বুঝাইয়া বইলা মাকে বললাম, মা আমি একটু কাজ টাজ করি এক জায়গায়। মা তো কান্দে। এখন অনেক কিছুর পর মা চিন্তা করে দেখলো যে ঠিকই তো আছে, আমার ছেলে না খায় থাকে। একটা বাড়িতে, একটা গৃহস্থ বাড়িতে মনে করেন যে তাদের গরু রাখা, হাল চোয়া, এগুলো কাজকর্ম করা, যদিও আমি এগুলো করি নাই ছোটোর থেকে, কিন্তু দেখছি। বা আমাদের বাড়িতে কামলা রাখছিল, মা কামলা কাজ করছে, তার পাশে ছিলাম। এই অবস্থার ভিতর দিয়া ওই গৃহস্থ বাড়িতে একটা প্রস্তাব দিলাম যে আমি 6 মাসের জন্য কাজ করতে চাই। তখন বৎসরে কামে নিত মানুষ। আমি ছোট, আমার বয়স তখন 17-18 বছর। আমারে বললো যে 6 মাস কাজ করলে দুবেলা খাবার পাবা। তখন এখন 3 বেলা খাই আমরা, তখন মানুষ 2 বেলা খেত। সকালের খাবার 11টার দিকে খেত, আর সন্ধ্যার পরে খেত। এই চিরামুড়ি হয়তো থাকলে খাইতো, যাদের ধনী ছিল, ধনী ব্যক্তি। আর গরিবদের তো 1 দিন 2 দিন 3 দিন না খাই থাকতো, খাবারই থাকতো না। কাজ না থাকলে খাবার নেই। যাই হোক, কত দিবে? 120 টাকা। 6 মাসে 120 টাকা দেবে। আলহামদুলিল্লাহ, ওখানে আমি কাজে লেগে গেলাম। তা আমার মার উদ্দেশ্য ছিল যে আমার ছেলে ওখানে দুবেলা খায়, তো একটু ভালো থাকবে, আর কাজও শিখবে, বুঝতে পারবে, আমার ছেলেটা ভালো থাকবে। 6 মাস কাজ করলাম। 6 মাস পর ওখান থেকে, কাজের থেকে একটু অসুস্থ হয়ে পড়লাম। কেন, মেঘ বৃষ্টি এগুলোতে কষ্ট খুব করি নাই ছোটোর থেকে। এখন এই কষ্টে অসুস্থ হয়ে পড়লাম। কিছুদিন জ্বর টর ছিল, জ্বর টর ভালো হইলে আবার কাজে গেলাম। আল্লাহ রহমান রহিম আমাকে সুস্থ করে দিলেন, যে 6 মাস পার হয়ে গেল। এর ভিতর দিয়া যে পিছনে আগের পর্বগুলো কিছু আলাপ করছিলাম, বাইরে ওঠার সাথে সাথে একটা সম্পর্ক গড়ে উঠছিল, যেটা স্বাভাবিক সবারই হয়। সে সম্পর্কে এমনি কথাবার্তা হইতো, বা ভালো একটা সম্পর্কের আলাপ ছিল। এটা সবসময় একটু খেয়াল থাকতো। কেন,
এখন এর ভিতরে দেশে তখন গণ্ডগোল লাগলো, বিভিন্নভাবে আন্দোলন, মারামারি, কাটাকাটি, পাকিস্তানিরা মানুষ গুলি করে মারে, মিছিল মিটিং করতে গেলে গুলি করে, এইসব আলোচনায় আমরা রেডিও থেকে শুনতাম, রেডিও থেকে। তো 6 মাস কাজ করার পর বাড়িতে চলে গেলাম। বাড়িতে চলে যাওয়ার পর আল্লাহর রহমতে হয়ে গেল কি 69 সালে বাংলাদেশে এই যে কার্ফিউ গণ্ডগোল এগুলো শুরু হইল। নির্বাচনের জন্য আন্দোলন, মিছিল, মিটিং, এগুলো তো আমরা গ্রামে তো আমরা এগুলো জানি না, আমরা খালি রেডিওতে শুনতাম এইসব, বঙ্গবন্ধুর কথা শুনতাম, ভাষণ শুনতাম, এগুলো আবার বঙ্গবন্ধুর ধরে নিত্য শুনতাম, এইসব। এই অবস্থা দিয়া দিন পার হইত। তারপরে হঠাৎ করে আমাদের 2টা গরু ছিল, বলদ, মানে একটা কালো একটা সাদা, বড় বড় 2টা বলদ ছিল। তো মানুষের যে গাড়ি বানায়, গরু গাড়ি, আমার একটা শখ জাত। আমাদের বাসার জাত ছিল, বাড়িতে গাছপালাও ছিল অনেক, আম, কাঁঠাল গাছ, জামুরা, সবরি, বেল, গাব গাছ, অনেক কিছু ছিল। ওগুলো তো তখন বেচা চলতো না, এখন তো সবই বেছে মানুষের। এই অবস্থা একটা গাড়ি বানানোর শখ হইল। গরিব অবস্থার ভিতর দিয়ে মায়ে বললাম, মায়ে কর বাবা, এই 5-6 মণ ধান পাইছি, তোমার গাড়ি বানাতে গেলে তো 2 মণ ধান দশা লাগবে। তা আমি মায়েরা বললাম, মা করো ঠিক আছে বাবা। আমার কথাটা মায়ের রক্ষা করলো, একটা গাড়ি বানাইলাম, গরু গাড়ি। তার মানে ওই যে গাড়ি, ঢাকাও গাড়ি, সিলমারি বন্দরে, তখন আমি গানও করতাম। আমি কিন্তু অ্যাকচুয়ালি আগেও বলছি যে আমি গান খুব পছন্দ করতাম, গান গাইতাম, গাছে উঠা বৈশা খুব সুন্দরভাবে গান গাওয়ার চেষ্টা করতাম। তো মানে যারাই শুনতো এসব চুপ করে দাঁড়িয়ে থাকতো, শুনতো, মাঝে মাঝে বাঁশি বাজাইতাম। এই পোলাপান, ছোটো পোলাপানে কিছু নাটক ফটক করতাম সন্ধ্যায়, এইগুলো ওইটা দিন কাটাইতাম। ভালোই ছিলাম, সুখের দিন ছিল, পাশে নদী ছিল, ওইদিকে পাহাড় ছিল, হ্যাঁ, সবুজ বন, গাছপালা, কত আরামে ছিলাম। এই অবস্থায় বাইরে হচ্ছি। যাই হোক, আজকে আমি এই পর্বটা, এই 69 সাল, এই পর্বটা আজকে আমি এই পর্যন্তই রাখবো। যদি আশা করি আপনারা আমার কথাগুলো শুনবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা চোখে দেখবেন। এই কথা বলি আজকে আমি এই পর্ব থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।